গাইবান্ধা জেলা সদরের এক বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে জেলা শহরের পলাশপাড়ার গাইবান্ধা মা ও শিশু জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। নবজাতকের পরিবারের অভিযোগ, গত 23 জুন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই ক্লিনিকে তানজিলা বেগমের বাচ্চা ভূমিষ্ঠ হয়। জন্মের পর থেকে মা ও নবজাতক শিশু সুস্থই ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ গত 24 জুন নবজাতকের পেটে ইনফেকশন হয়েছে বলে ইনজেকশন দিলে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। গতকাল কিছুটা সুস্থ হলে দুপুরে নবজাতকের শরীরে আবার ইনজেকশন পুশ করা হয়। এতে নবজাতক অসুস্থ হয়ে সন্ধ্যার আগে মারা যায়। পরে স্বজনদের কাছ থেকে জোর করে ভর্তি ও চিকিৎসার সব ব্যবস্থাপত্র নিয়ে নেওয়া হয়। শিশুর বাবা মনোজ ইসলাম বলেন, সুস্থ বাচ্চাকে ইনজেকশন পুশ করার পরে অসুস্থ হয়ে মারা গেছে। কয়েকবার নিষেধ করার পরও তারা ইনজেকশন দেয়। অভিযোগ অস্বীকার করে হাসপাতালের পরিচালক ডক্টর আফসারি খানম দাবি করেন, শিশুটিকে দুধের পরিবর্তে বাইরের খাবার ও কোলে নেয়ার অসচেতনতায় শ্বাসনালীতে খাবার আটকে তার মৃত্যু হয়।